ঘটনাটা আপনার বিকালকে প্রায় 4:30-4টার দিকে আইসে স্টেডিয়াম, আমরা বোয়াত আসলাম, আমরা চেম্বারও তো আইসে হওয়ার পরে আতুত মিলাইলো, আমরা লোক আড্ডা দিল, চাটা খাইলো। পরে 5:30-5টার দিকে তার ফ্রেন্ড আইসে একটা জিসান আইয়া নিচে আসলো, বাদে কইছে যে মামা তোমরা থাক, তোমরা চেম্বার শেষ হইলে দেখা করবো আইয়া, আর আমরা একটু আইরাম এয়ারপোর্ট থেকে ঘুরিয়া। ও হইয়া গেছে নিচে, যা এয়ারপোর্ট গেছে। তারপরে আর যে আমার ফ্রেন্ড আর একটা আছে, বাদে তার খান্দার ফোন আইছে যে তোমরা ফ্রেন্ড হল অ্যাকশন করছে ইউকিতা শিওর নেই। বাদে তার ফোন আমরা ফোন দিলাম, তখন আপনার এয়ারপোর্ট থানার এসআই না খেয়ে আসলা, তাই ফোন ধরছেন। ফোন ধরার পরে কইছেন যে ওলা আপনারা ঘটনা হয়েছিল আর তার ফ্যামিলির লগে যোগাযোগ করুকা, ও অতটুকু। এমনি মূলত আমরা লগে মদনও পড়ালেখা করছে, এইচএসসি পাস করছে, পরে বিদেশের প্রসেসিং চলে তার। আর ওই লগে বর্তমানে একটা শেফর খাম শিখের, ও অত গানো আর কিচ্ছু নাই। ইয়েতে আমাদের মালনীচড়া, এয়ারপোর্ট রোডে মালনীচড়া, কোম্পানি বাংলোর নিচে মেন রোডে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় একটা রাস্তার পাশে দাঁড়ানো নোহা ছিল, ওটার সাথে ধাক্কা লেগে একজন স্পটে মারা যায়, আর একজন ওই যে হাসপাতালে ভর্তি করার পরে মারা যায়। আপাতত আমরা পরিচয় পাচ্ছি, একজনের বাড়ি হলো কুলাউড়া আর একজনের বাড়ি হলো চুনারুঘাট, হবিগঞ্জ। তাদেরকে স্বজনের সংবাদ হয়েছে, তারা অলরেডি হাসপাতালে আসছেন স্বজনরা, লাশ মানে দূরে হাসপাতালে আছে। আমি খবর পাইছি যে আমার ফ্রেন্ডে অ্যাক্সিডেন্ট হচ্ছে এয়ারপোর্ট রোডে। আমার আরেকটা ফ্রেন্ড আছিল, তো এ জানে যে আমরা লগে চলাফেরা আছিল, ছবি দেখতো আগে, আমরা সবসময় গ্রুপ টুর দেখতাম, আমরা ক্লোজ ফ্রেন্ড। তো হে দেখছে যে আপন স্পট ডেট হয়েছে, তখন আমার ফ্রেন্ডে আরেকটারে ফোন দিছে যে ওলা হে তোমার ফ্রেন্ড নিয়ে আপন যে মই তারা গেছে। পরে আমি বাসাতে আসলাম, আমার লগালগ গেছি, আমি গিয়া দেখি স্পট ডেটর লেগে যতটুকু জানা গেছে যে নোয়ার লগে বাড়ি খাইছে, নোয়াটা এখনও আছে, তারা পুলিশে একটাই রাখছে। পরে আমরা অ্যাম্বুলেন্স একটা আনিয়া বাসা হসপিটাল লিয়ে আইসি। জিসান দুইজন আসলে একলগে, জিসান একটু শরীর ঠিক আছে, তাই লগালগ ওখান থেকে মানুষে পাঠাইছেন। হ্যাঁ, জিসানও আমার ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, ওরা দুইজনই আমার কলেজ ফ্রেন্ড, কলেজ থেকে এদের সাথে পরিচয়। বাদে নিয়ে এসেছিল এখানে তারা মেডিকেলে ওরা বলছিল যে ব্লাড লাগবে, আর আমার কিছু ফ্রেন্ড ওদের থেকে পাঠিয়েছিলাম ওইদিকে, আর আমরা সব চলে গেছিলাম এয়ারপোর্টে। তো ওরা আসছে ওইখানে আইসা ওই ব্লাডের জন্য ওরা টুকাটুকি করছিল, বাদে কিছুই পাইনি। বাদে 4-5 মিনিট পর যে ওরা বলে যে ও মারা গেছে, তারপর আমরা ওকে এয়ারপোর্টের ওখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসি এইখানে। এ ব্যাপারে কিচ্ছু জানি না, আমি হঠাৎ করে ফোন পাইছি, আমার ছোটো ভাই ফোন পাইছে, ফোন পাওয়ার পরে সে ওই স্পটে গেছে, স্পটে যাওয়ার পরে আমার ছোটো ভাই বলছে সে মারা গেছে, কোন জায়গায় মারলে ছড়া। এরপরে আমি গেছি, যাওয়ার পরে এ পর্যন্ত সে আমার মামতো ভাই, ঠিক আছে। আমার মামা দেশের বাইরে থাকে, সৌদি আরব প্রবাসী। আমরা সবাই ওর ফ্যামিলি থাকে উপশহর সি ব্লকে, আমি থাকি কুমারপাড়া। যে বিকালের দিকে মেবি এয়ারপোর্টের দিকে গেছিলেন, ওই আমরা ছিলাম বাসায়, শোয়া ছিলাম শাহিদ আমাদের বাসা। তারপর ওই যে ফোন দিয়ে বললো একজন যে ওনার অবস্থা খারাপ, মাল্লিচুরা যাওয়ার জন্য। তারপর এখান থেকে এই উসমানিতে নিয়ে আসি। ওরা বলছে যে স্পট ডেট হয়েছে, এটা স্পট ডেট হয়েছে, যে ওরা যেখানে মানুষ ছিল ওরা বলছে যে এখানে গাড়ি দাঁড়ানো ছিল, গাড়িতে গিয়ে বাড়ি মারছেন। এরপর আর কিছু জানি না, বলতে পারি না। আর ও যে দুইজন ছিলেন দুইজনই মরে গেছে। মেহেদি আপনার বিকালে উপশহর থাকি এয়ারপোর্ট রোড মালিশরাত, ওদিকে গুরাজ যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল ফরমাই আছে। উনি আসলে স্টুডেন্ট, বাইরা দেশে যাওয়ার জন্য ওনার সম্পূর্ণ কাগজপত্র সবগুলা প্রসেসিং হইয়া শেষের দিকে প্রতিমধ্যে দুর্ঘটনায় সে ইন্তেকাল ফরমাই আছে।